আসসালামু আলাইকুম। যারা দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, তারা আমার কথাগুলো একটু যাচাই করে দেখবেন। কারণ আমরা নেতা কাকে বলে, নেতা অর্থ জানি না, নেতার কাজ কি। আমাদের মসজিদের ইমাম কিন্তু এটাও নেতা। সে সামান্য একটা মহল্লার, একটা এলাকার সামান্য কিছু অঞ্চলের আমরা নেতা নির্বাচন করি, যে তার বিভিন্ন যাচাই বাছাই করি, সে দাঁড়িয়ে আছে কিনা, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, বউ পর্দায় রাখে কিনা। কিন্তু আফসোসের বিষয়, আমরা একটা সামান্য একটা মহল্লার জন্য একটা ইমাম নিয়োগ দেই, নেতা। তাকে আমরা যেসব যাচাই বাছাই করি, একটা দেশের নেতা বা ইমাম নিয়োগ দেই, যে একটা দেশ, একটা এমপি মন্ত্রী যে আমরা দেশের নেতা নেত্রী বানাই, এ বিষয়ে আমরা যাচাই বাছাই করি না। সে দেশের ক্ষতিকারক কিনা, দেশের উপকার লোক, সে সত্যবাদী কিনা, সে চাঁদাবাজি কিনা। কারণ একটা মহিলা, আমরা কিন্তু মহিলা মসজিদের ইমাম বানাই না কেন? সে মহিলার ইমাম যদি আপনার পাড়ের আশেপাশের মহিলা, সুন্দরী মহিলা ইমাম বানাতাম, তাহলে এলাকার যুবক ছেলেরা কেউ না বেনামাজি থাকতো না। কিন্তু তারপর আমরা কেন করি না? কারণ এটা নিষেধ, হারাম। কিন্তু আফসোস, আমরা মুনাফেক জাতি। আমরা সারা বাংলাদেশের 18 কোটি জনগণের ইমাম বানাই মহিলা। তখন আমরা হারাম আর বৈধ অবৈধ হালাল এইসব চিন্তাও করার সুযোগ নাই। কারণ মহিলা রাজনীতি হারাম। মহিলা রাজনীতি করলে সে দায়ুস হয়ে যায়। তাহলে আমার এই কথাগুলো, আমি মাদ্রাসায় পড়ি নি, কোনো আলেম নয় আমি যতটুকু জানি আপনাদের মাঝে শেয়ার করি। আপনারা এটা যাচাই করে দেখবেন যদি এটা সঠিক কিনা। আমার যতটুকু গবেষণা করি ধর্ম নিয়ে। কারণ মহিলা যদি মসজিদের ইমামতি না করতে পারে, তাহলে সারা 18 কোটি জনগণের ইমামতি কীভাবে করে? কারণ ইসলাম ধর্মে নিষেধ। এই জন্যে কিন্তু এই মূর্খতার কারণে আমরা এটা যাচাই বাছাই না করার কারণে আমরা দেখেন, আপনার ঘরে যদি আপনার কেউ নৌকা কিংবা জাহাজ নিয়ে সাগরের দিকে যখন ডুবা শুরু করে, তখন কিন্তু আমরা সাগরের মাঝখানে আমরা সেই নৌকা থেকে কিংবা জাহাজ থেকে বেরিয়ে চলে আসি। কারণ সেখানে আমরা ডুবে মরার জন্য কেউ প্রস্তুত থাকি না, আমরা বের হয়ে চলে যাই। তখনই আমরা নেতাকে যখন আমরা পাশ করাবো, যে দলের নেতাই হোক, সে যখন সে তার নদীটা, যেমন নদীতে কথা উদাহরণ দিলে আমি জানবো, যে সে তখন নিজেকে আমাদের একটা দেশ একটা নৌকা মনে করেন, জাহাজ, সে যদি ভুল পথে নিয়ে যে ডুবানোর চেষ্টা করে, তাহলে আমরা কি করি? নদীতে যেমন বাঁচার সেখান থেকে চলে আসবো, তেমনি এভাবে রাজনীতি নেতাও, কারণ সে যে পাপ করব, আমি যে নেতাকে ভোট দিলাম, হ্যাঁ চাঁদাবাজি করব, সরকারি টাকা চুরি করবে, ঘুষ খাবে, দেশের টাকা পাচার করবে, একটা টাকা 10 টাকার জিনিস কাজ করে 10,000 টাকা বিল বানাবে, যতগুলো অপরাধ করবে, সেই অপরাধের বাগী আমরা হব। তাহলে এই বাগী হয়ে থেকে বাঁচার কী উপায়? এই যে আমরা 15-20 বছর শেখ হাসিনার অপরাধ আমরা সহ্য করে নিয়েছি, সহ্য করে 15-18 বছর না কত বছর যাই হোক, হিসাব করে দেখেন যে পাপগুলো করেছি আমরা বাগী হয়েছি। তাহলে তারা যদি যখন অপরাধটা শুরু করেছিল, তখন যদি দৌড়ে দেশ থেকে বাগিয়ে দিতাম, দেশের ক্ষতি হতো না। কারণ আমাদের দেশ উন্নয়নের বাধা কি? দুর্নীতির কারণে। আমাদের যদি দেশে দুর্নীতি না হয়, আমরা পরের দেশে গোলামি করতে হবে না, আমাদের দেশে মানুষ আসবে কাজ করতে। আফসোসের বিষয়, আমরা এই ক্ষুদ্র জ্ঞানটা আমাদের নাই। আমরা দুর্নীতিবাজকে ভোট দিই, চাঁদাবাজকে। তা আমরা দেশকে আপন ভাবি নাই, যার কারণে এই দশা আমাদের। এই জন্য আর আমরা যারা চুরি করছি, সরকারি টাকা চুরি করি, দেশের টাকা পাচার করি, ঘুষ খাই, সরকারি সকল প্রকার দুর্নীতি করি, এই দুর্নীতির কারণে যে হারামভাবে টাকা উপার্জন, হারামের মধ্যে লিপ্ত থাকা আমরা সফল মনে করি, যে আবার শ্বাস বিশ্বাস হচ্ছে না। এই হারাম ভুলের মধ্যে, পাপের মাঝে ডুবে থাকলে এই আল্লাহ যে আমাদের উপর নারাজ, এটা বোঝা যায়। আসেন আমরা নিজেকে সংশোধন করি, মানুষকে সচেতন করি, যে আমরা আল্লাহ নারাজ হলে আমরা পাপের মাঝে, ভুলের মাঝে রাখি। আমরা নিজেরা বাঁচার চেষ্টা করি, এবং পরবর্তী বংশধর আমার যেন আমার আপনার সেই অপরাধে পাপের মাঝে ডুবে না থাকে। এই জন্য কী করণীয়, আসেন আমরা সেটা করি।